মাই ফ্যামিলি। সকাল সকাল আরেকটি নতুন ব্লগে জানাই অনেক স্বাগত। যদিও এখনও সকাল খুব একটা নেই, এখন প্রায় 8টা বেজে গিয়েছে। আমি এসেছি স্নান করে ঠাকুরের ফুল তুলতে। আর ছাদে এসে দেখছি আজকে বেশ প্রচুর ফুল ফুটেছে। আমার ছাদে গাছ লাগানোর একটাই উদ্দেশ্য হলো ঠাকুরকে টাটকা ফুল দেওয়া। দেখো স্থলপদ্ম ফুল ফুটছে, গতকালেরটা পিঙ্ক হয়ে গেছে আর আজকেরটা এখনও অবধি সাদা, যেটা বেলা বাড়তে বাড়তে পিঙ্ক হয়ে যাবে। তো চলো কিছু ফুল তুলে নিই। এখন দেখো একটা স্থলপদ্ম তুলে নিয়ে এলাম। গাছে যখন ফুটছে তখন ঈশ্বরের চরণে দিতে তো কোনো ক্ষতি নেই, তো একটা ফুল আপাতত তুলে নিয়ে এলাম। অনেক দিন পর ফুল তুলছি, আর নিচে থেকে কিছুটা তুলেছি আর উপরে কিছুটা তুলব। তারপর ফুলের এই সাজি বলবো না, এই ঝুড়িটাকে একদম ভরিয়ে নেব। আমার মেয়ে বাড়িতে নেই, মেয়ে গিয়েছে দাদুর সাথে বেড়াতে। স্বভাবতই মনটা আমার একটু খারাপই, তাই মনটাকে ভালো করার জন্য আমি তো ছাদেই আসি। তোমরা তো জানো যে ছাদটাই আমার প্রাণ, তো সেই কাজটাই করছি। এখন এই ফুল টুল তুলে নিয়ে নিচে চলে যাব। পুজোটা শাশুড়ি মাই করবেন, পুজোটা আমি করব না, মা পুজোটা করবেন। তাহলে চলো, ফুল দেখিয়ে দিলাম তোমাদের। মোটামুটি যেটুকু ফুল তুলেছি ছাদের সেটুকু দেখিয়ে দিলাম। এবার সোজা চলে যাব নিচে। আর নিচে যাওয়ার আগে একবার রোদের মধ্যে ফুলটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে পিঙ্ক কালারের জবা আর সাদা জবাটা ঠিকঠাক এখনও ফোটেনি, একটু পরে এটাও ঠিক ফুটে যাবে। এদিকে হাজব্যান্ড যে পুরুলিয়া গিয়েছিল, তো সেখান থেকে দুটো ভিডিও শ্যুট করে নিয়েছে। আজকে একাদশীর দিন হাজব্যান্ড বাড়ি ফিরে গিয়েছে, তো আমাকে ভিডিও দুটো দিয়ে বললো তুমি তোমার ভিডিওতে ইনক্লুড করতে পারো। এখানে দেখো এটা পুরুলিয়া স্টেশনের বাইরে। ও পৌঁছেছিল একটু ভোরের দিকে, একটু অন্ধকার থাকতে। তো সেই সময় স্টেশনের যে চত্বরটা বাইরের দিকে সেটার ভিডিও করে এনেছে। বেশ ভালো লাগছে, বাইরের দিকটা বেশ অনেকটা চওড়া, অনেকটা বড়। আর পুরুলিয়া না গিয়েও আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা আরও ভালো লাগছে। আর আমার হাজব্যান্ড এখানে কোনো ভয়েস দেয়নি, আমাকে বলেছে ভয়েসটার জন্য আমি দিয়ে দিই। আর তার সাথে আর একটা ভিডিও তুলে এনেছে, সেটা হচ্ছে এই যে পুরুলিয়ার একটা গ্রামের ভাসানের। তো এখানে এই ঠাকুরটা ভাসান হবে, যেহেতু ওর ফটোগ্রাফি কাজ, তাই যাওয়ার সময় যে একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার সময় এই ভিডিওটা শ্যুট করে এনেছে। তো এটা আমাকে দিল যে তুমি দেখাতে পারো। তো বেশ ভালো লাগছে। দেখো একটা গ্রাম সাইডের ভাসানের ভিডিও। ভাসান যদিও হয়নি, ভাসান হবে বলে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। যতদূর সম্ভব এটা মনে হচ্ছে কোনো বিল, আর দূরে সূর্যটাও খুবই ভালো লাগছে। চলো এখানকার ভাসানের প্রস্তুতি তোমাদের দেখালাম। এবার দেখায় আমাদের এদিকের যে অন্নপূর্ণা তলার ঠাকুর, আমাদের পাড়ার যে ঠাকুরটা, সেটা ভাসানের জন্য বেরিয়েছে। প্রচুর লোকজন, প্রচুর বাজনা, সব কিছুই আছে, কিন্তু কোথাও যেন একটা সেই মলিনতা, কোথাও যেন একটা মন খারাপ এর সাথে জুড়ে যাচ্ছে। আর প্রত্যেকটা ঠাকুরের মুখ দেখেও মনে হচ্ছে যেন বিষণ্ণতা আছে ঠাকুরের মধ্যে। এমনিতেই মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায় তখন একটু মুক্ত ভার হয়েই থাকে, আর আজকে মনে হচ্ছে সেই মুখ ভারটা একটু বেশি কষ্ট। আবার একটা বছরের অপেক্ষা, আবার একটা বছর ধরে দিন গোনা, আসবে আসবের মধ্যে যদিও আনন্দ থাকে যে আরও একটা বছর পর আসবে, কিন্তু আনন্দটাও ঠিকঠাক বহিঃপ্রকাশ হচ্ছে না। তো মনটা খারাপই লাগছে। দেখো বিবেকানন্দ পল্লী আমাদের পাড়ার নাম, আমরা যে ওয়ার্ডটায় থাকি সেই ওয়ার্ডের ব্যানার টাঙিয়েছে। আর এদিকে সামনে মায়ের সব সন্তানরা যাচ্ছে আর পিছনে আমাদের মা আসছেন। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত মায়ের বাচ্চা কাচ্চারা আগে যাচ্ছে আর মা এই দেখো পিছনে আসছেন। সবাই প্রণাম করছে পায়ে হাত দিয়ে। এই মুহূর্তটা খুব খারাপ লাগছে, এই মুহূর্তটা সত্যি একটা খারাপ লাগছে। তো যাই হোক, এটা তো নির্দিষ্ট, এটা তো হবেই, এটা তো কিছু করার নেই। তো আপাতত ভাসান হয়ে যাবে। আর আমি ভাসানের যে আওয়াজ, সেই আওয়াজ পেয়ে আমি ছুটতে এসেছি। আমি সঠিকভাবে প্রস্তুত ছিলাম না, ভেবেছিলাম আর একটু পরে হবে, কিন্তু যখন এই আওয়াজ পেয়ে গিয়েছি তখনই দৌড়াতে এসেছি।
এদিকে দেখো মা চলে গেলেন তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। সামনে আমার বর, আমার শাশুড়ি দাঁড়িয়েছেন, আর এই যে আমাদের ভোলে বাবা, উনি এখন একটু মানে মোড়ের দিকে যাবেন। বিসর্জন করতে চলে গেল মা দুর্গাকে, আর আমরাও বাড়ি ফিরে এলাম। খুব মনটা খারাপ করছে। যাই হোক, আসছে বছর আবার হবে। আমি যখন নতুন শাড়ি পরে বিসর্জনে গিয়েছিলাম, আমার বর আবার বলছে যে নতুন শাড়ি পরে কেন যাচ্ছ? আর না, আগামী বছর কার কী হবে কেউ তো জানে না, চলো নতুন শাড়ি পরে বিসর্জনটা এনজয় করি, আসছে বছর আবার হবে। বাড়ি চলে এলাম, এখনও রান্না বান্না কিছুই করিনি। আর মেয়ে নেই, মেয়ে দাদু আর মেয়ের পিসি গিয়েছে বেড়াতে। এখন বসাবো রান্না। বন্ধুরা, আমার এবং আমার পরিবারের প্রত্যেকের তরফ থেকে তোমাদের সকলকে জানাই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছরের পুজোটা যেমন কাটলো, সারাটা বছর আনন্দে হাসিতে কাটিয়ে আবার একটা বছরের জন্য অপেক্ষা তো আমাদের আছে। তোমাদের সবার আগামী বছরের পুজো খুব ভালো কাটুক, এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি। মা তো চলে গেলেন, কিন্তু মা আমাদের সাথে সবসময় থাকবেন। মনটা একটু খারাপই হয় এই সময়, আমার তো খুব খারাপ হয় যখন ঠাকুর নিয়ে চলে যায়, তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, তোমরা তো দেখলে বিসর্জন, কিছু বলার ভাষা নেই এই মুহূর্তে, আর কিছু বলতে ভালো লাগছে না, আবার পরে কথা বলবো, ঠিক আছে? চলো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো এখানে করেছি কুমড়ো আলুর তরকারি, তারপর এটার মধ্যে ঢাকা দেওয়া আছে ঘুগনি, যেটা টিফিনে হয়েছিল আমাদের দেশীয় খাবার, মুড়ির সাথে ঘুগনি করা হয়েছিল আজকে, আমি করেছিলাম আসলে। এখানে লাল শাক ভাজা, আর হয়েছে কালো কলাইয়ের ডাল, মানে যেটা মাছ কলাই বলে। আর দেখো এই যে একটা কালো মাটির হাঁড়ি, তার মধ্যে হয়েছে ভাত কাঠের উনানে, আর এদিকে হয়েছে মাছের টক। এইটুকু রান্না হয়েছে। আর এখানে একটু মাছ ভাজা রাখা আছে, সেটাও আমার হাজব্যান্ডের জন্য, ও খাবে। আর এখানে আমি আমার মুড়ি বেড়ে নিয়েছি, সকলের মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন আমার মুড়িটা খাওয়া বাকি আছে, আমি খেয়ে নেব। এখন ঘড়িতে বাজে 4:35, আর আমাদের বাড়িতে দুপুরবেলাতে এসেছেন রানী ভবানী, আমার আর কি ভাগ্নি, আর তাকে আজ বলেছিলাম চা করতে, তো কি চা করেছে দেখো। বলো খুব বড় মিস্টেক হয়ে গেছে, মানে আমাকে চা করতে বলেছিল, আমি চায়ের জায়গাটা দেখালাম যে এটা কি চা নাকি অন্যরকম দেখতে লাগলো, দিয়ে বললো হ্যাঁ চা। তো আমি চা দিয়েই যাচ্ছি, চা কিন্তু রং হচ্ছে না, চা সাদাই হয়ে যাচ্ছে। তারপরে এসে মাইমাকে বললাম দেখতে, সেটাও দেখে কিছু বুঝতে পারলো না। মানে চাটা আমি কিরকম চা করেছি এটা তোমাদেরকে আমি একটু কাপে ঢেলে দেখাই। তার আগে এখানে দেখো, তোমরা কেউ চা করতে জানো? এটা চায়ের রং দেখো। আমার প্রথম জীবনে চা করতে বলেছিল, তখন চায়ের বদলে কালো জিরে দিয়েই যাচ্ছিলাম, চা আর হয়নি। এই যে দেখো, এই যে চা, মানে ব্যাপার হচ্ছে যে আমি গ্রিন টি দিয়ে চা করেছি, এটা হচ্ছে ব্যাপার। তো গ্রিন টি দিয়ে চা করলে চা তো সবুজ হয়, কিন্তু আমি গ্রিন টি আর দুধ মিশিয়ে সুন্দর একটা চা করেছি। এটা তোমরা বাড়িতে, এই যে বাড়িতে তোমরা ট্রাই করতে পারো। যাদের মাথা খারাপ তারা বাড়িতে জন্য চা ট্রাই করো। বেশ অনেকটা দিন পর বাড়ির বাইরে বেরোলাম, উদ্দেশ্য হলো ফুচকা খেতে যাওয়া। আর আমি যাচ্ছি, আমার সাথে সাথে আমার ভাগ্নিও যাচ্ছে। এই যে ও এসেছে, তো ও বললো মাইমা চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, আর একটু হাঁটতেও যাব, মানে হাঁটা কি একটু বেড়াতে যাবো আর কি দুজনে মিলে, তো সেটাও করতে যাব। তো দেখো এখন রাস্তার মধ্যে নেমে গিয়েছি, আর অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়ে অনেকের সাথে দেখা হচ্ছে, অনেকের সাথে কথাও হলো, বেশ ভালো লাগছে। আর ও এখন সামনে যাচ্ছে, তো বলল যে এখনই ফুচকা খাবো না, এখনই একটু আমাদের যেখানে ফুচকার স্টলটা আছে তার ঠিক পাশে একটা খুব বড় মাঠ আছে, সেই মাঠটা একটু ঘুরবো। আর শুনেছি মাঠটা খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে এখন, তো মাঠটাকে একটু ঘুরে নিয়ে তারপর এসে বাড়ি ফেরার আগে আর কি ফুচকা খাবো। আর দেখো মন্দিরে এখন অনেকেই বসে থাকে, বিকাল থেকেই বসে থাকে, এখন তো প্রায় সন্ধ্যের মুখ হয়ে চললো। আর এগুলো সব আমার পাড়ার ননদ, ওরাও এসেছে পুজোর পর, তোদের সাথেও একটু দেখা হলো, একটু কথা হলো। তাহলে চলো এখন চটপট যাই, যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় এই মাঠটা, তাই যেতেও বেশিক্ষণ সময় লাগবে না। তো আমরা বেশ মজা করতে করতে দুজনে যাচ্ছি। চলো মাঠের মধ্যে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো পৌঁছে গেছি ফুটবল মাঠে, এটা সাঁইথিয়া কামোদা কিঙ্কর স্টেডিয়াম, যেটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের বাবার নাম অনুসারে। আর এটা কিন্তু সাঁইথিয়ার গর্ব।
এই স্টেডিয়ামটা বিরাট বড়। আর দেখো এখানে কি সুন্দর একটা ছোট্ট সা বাগান বলে সেরকম ছোট্ট একটা বাগান করা হয়েছে। কিছু গাছ লাগানো হয়েছে, সামনের শীতে আরও গাছ লাগানো হবে। সেরকম সম্ভবপর হলে তোমাদের সাথে শেয়ার তো নিশ্চয়ই করব। আর এই সাইডগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি অনেক দিন পর আসছি, মানে অনেক দিনই। তো এই দিকটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো এখানে দেওয়ালে খুব সুন্দর ছবিও করা হয়েছে, দেখে বেশ ভালো লাগছিল। আর ওয়েল মেনটেন্ড, দেখে মনে হচ্ছিলো ওয়েল মেনটেন্ড। তো আমরা এখন এই মাঠটা জাস্ট একবার ঘুরবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর পরিষ্কার পরিচ্ছন্ন মাঠটা, আগে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না। আর এই যে ফুটবল মাঠের ভিতরে সবাই ফুটবল খেলছে, অনেকে এখানে ট্রেনিংও দেওয়া হয়, মানে ফুটবলের কোচিংও দেওয়া হয়। তো সবাই ফুটবল খেলছে এর ভিতরে। আর আমরা এখন একটু হাঁটছি। তো চলো আমাদের সাথে তোমরাও একটু হাঁটো। হাঁটতে হাঁটতে এক সাইডে দেখলাম এখানে কিছু বাচ্চারা ভলিবল খেলছে, বেশ ভালো লাগলো। নেটের ভিতরে ফুটবল খেলা হচ্ছে, এখানে ভলিবল খেলা হচ্ছে, আর ওই দূরে ওখানে ক্রিকেট খেলা হচ্ছে। ওখানে আবার কয়েকজন মিলে ক্রিকেট খেলছে। আর এখানটাতে ব্যাডমিন্টনের প্র্যাকটিস করা হয়। এখানে খুব বড় ব্যাডমিন্টনের ম্যাচ হয়। তো এখানে ব্যাডমিন্টন হচ্ছে পিছনে, আর এখানে ক্রিকেটের প্র্যাকটিস চলছে, সেটাও দেখলাম। আর দেখো বন্ধুরা, এখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখন একটু অন্ধকারও হয়ে এসেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মাঠ থেকে। আর এই যে সমস্ত বাচ্চাগুলো যারা এখানে কোচিং নেয় তারাও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আর এখন বাইরে গিয়ে আমরা একটু ফুচকা খাবো। আর যেখানে ফুচকা খাবো সেই কাকুর ফুচকা স্টলটা, মানে ফুচকা খুবই টেস্টি হয়। ঠিক আছে, তো চলো চটপট বাইরে যাই। আর তার আগে আমার ননদের মেয়ের আবদার, মানে আমার ভাগ্নির আবদার হচ্ছে যে একটা সেলফি হয়ে যা। তো চলো, এটা সেলফি টাইম। আর দেখো এখন চলে এসেছি ফুচকা কাকুর এখানে ফুচকা খাওয়া হচ্ছে, অনেকে খাচ্ছে। তো ভাবলাম মানে ওদের একটু ভিডিও করি। আর এখন আমাদের জন্য এদিকে আসছে টেস্টি টেস্টি ফুচকা। তোমাদের কার কার লোভ লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, ওখানে ওর হয়ে গিয়েছে, এবার আমার পালা। এবার আমি চটপট একটা মুখের মধ্যে ভরে নিই। আজকে দিনটা অনেক আনন্দে কাটলো। মানে বুনু এসেছিলো। বুনুকে যেহেতু আমার শাশুড়িমা বুনু বলে বলে বাড়ির সবাই বুনু বলে। তো ওর অ্যাকচুয়ালি নাম সোহিনী, আর ওর ডাক নাম ত্রাহি, কিন্তু ওকে আমরা সবাই বুনু বলেই ডাকি। বুনু এসেছিলো, বেশ ভালো লাগলো। অনেকটা মন খারাপ চলে গেল। বুনু এখনও আছে, আজকে রাত্রে বুনুকে বলেছি বাড়ি যাস না, থাক। অনেকটা মন খারাপ ঠিক হয়ে গেল। তো চলো আজকের মতো এইভাবে একাদশীর দিনটা শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।